আলহামদুলিল্লাহ। আজকে 15তম ক্লাস হবে। তো আমরা আজকে আগে যে শীটটা পড়েছিলাম সেই শীটের পর থেকে পড়বো আজকে। আখবিরনা আনা আইলাতি, তোমার পরিবার সম্পর্কে আমাদেরকে বলো। আখবিরনা আনা আইলাতিক, তোমার পরিবার সম্পর্কে আমাদেরকে জানাও। আচ্ছা, তো এখানে কি কি আছে পরিবার বলতে আপনার, যেমন বলবে আবি মুতাকাইদ, আমার বাবা অবসরপ্রাপ্ত। আবি মুতাকাইদ, অথবা বলা যায় রজুল আমালিন সগীর। আহ রজুল আমালিন সগীর মানে কি, ছোট একজন ব্যবসায়ী। রজুল আমালিন সগীর, ছোট ব্যবসায়ী। অথবা মুআদ্দাফুন হুকুমি, অথবা হলো যে সরকারি চাকরিজীবী, অথবা অন্য যে কোনো হতে পারে। ও উম্মি রব্বাতুল বাইত, অথবা মুআল্লিমা, শিক্ষিকা, বা রব্বাতুল বাইত আপনার হলো যে গৃহিণী। আচ্ছা, এতটুকু। আরো ভাবে বলা যায়, তো আমরা সংক্ষেপে বললাম আপাতত। এরপরে যেটা আছে যে নাহনু আরবাউ আরবাআতু ইখওয়া ওয়া সালাসু আখাওয়াত ওয়া আনা আসগরুহুম। প্রথম বলা যায় যে আমরা চার ভাই তিন বোন। নাহনু আরবাআতু ইখওয়াতিন ওয়া সালাসু আখাওয়াত, এখন আপনি মিলাই নেন, আপনার যদি ভাই কম বেশি হয়, বোন কম বেশি হয়, তাহলে বলা যায়। দুই নম্বর যে চিত্রটা, সেটা বলা যায় যে নাহনু আখাওয়ান, আমরা দুই ভাই। ওয়ালানা উখতুন ওয়াহিদা, এবং আমাদের একমাত্র একজন বোন আছে। ওয়া আনা আওসাতুহুম, আমি তাদের মাঝে আহ, আমি মধ্যম, তাদের মধ্যে আমি মেঝো। এরপরে আনা ওয়াহিদু ওয়ালিদাইয়া, আমি আমার বাবার একমাত্র সন্তান। আনা ওয়াহিদু ওয়ালিদাইয়া, আমি আমার বাবার একমাত্র বাবা মা। ওয়ালিদাইয়া মানে কি, বাবা মা। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। এরপরে মুয়ান্নাস হলে ওয়াহিদাতু হবে, আর মুযাক্কার হলে ওয়াহিদু। আপনি যদি ছেলে হন তাহলে বলবেন আনা ওয়াহিদু ওয়ালিদাইয়া, আর যদি কেউ মেয়ে হয় তাহলে বলবে আনা ওয়াহিদাতু ওয়ালিদাইয়া। চার নম্বর যে চিত্রটা বলা যায় সেটা হলো যে আনা সালিসু মিন বাইনি ইখওয়াতি ওয়া আখাওয়াতি। উপরে গুলো বলতে পারেন, উপরে যে আনা আখাওয়ান, অথবা যে নাহনু আরবাআতু ইখওয়া ওয়া সালাসু আখাওয়াত। এর মধ্যে আপনি বলতে পারেন আনা আসগরুহুম, আমি সবার ছোট। এর- অথবা বলতে পারেন যে আমি সবার মাঝে তৃতীয়। আনা আসালিস মিন বাইনি ইখওয়াতি ওয়া আখাওয়াতি, আমি ভাই বোনদের মাঝে আমি তৃতীয়। আচ্ছা, এরপরে আরেকটা চিত্র যেটা আসলো সেটা হলো আইলাতি মুকাওয়ানাতুন মিন খামসাতি আফরাদ, আমার পরিবার এটা পাঁচ সদস্য নিয়ে গঠিত। ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি, ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি ওয়া উখতি ওয়া আনা। ওকে, তাহলে এটা হলো। আর তাহলে আমাদের প্রাথমিকভাবে যদি পরিবার সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা, প্রশ্ন হলো যে আপনার বাবা মা কি জীবিত আছেন, অনেক সময় জিজ্ঞেস করে না তোমার আব্বু আম্মু জীবিত আছে কিনা। সাধারণত ছোট হইলে, বয়স কম হইলে এটা জিজ্ঞেস করে না। বয়স বড় হলে, যেমন আমরা যে বয়সে আছি সেই বয়সে জিজ্ঞেস করে যে আপনার আব্বু আম্মু জীবিত আছেন। তো একটু বয়স উম মেঝো বয়সের হইলে, মাঝারি বয়সের হইলে প্রশ্নটা মুখোমুখি হয়। অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞেস করা হয় হাল ওয়ালিদাকা আলা কাইদিল হায়াত, অথবা হাল মাজালা ওয়ালিদাকা আলা কাইদিল হায়াত, এই দুইভাবে বলা যায় এটা। আচ্ছা, আহ এর- তো যেটা আছে যে উত্তরে হুমা আলা কাইদিল হায়াত ওয়ালিল্লাহিল হামদ। হুমা আলা কাইদিল হায়াত, আলহামদুলিল্লাহ, তিনি জীবিত আছেন। তো এরপর যেটা আছে আবি ইনতাকালা ইলা রাহমাতিল্লাহ। আবি ইনতাকালা ইলা রাহমাতিল্লাহ, যে আমার বাবা কি হয়েছেন, আবি ইনতাকালা ইলা রাহমাতিল্লাহ, আমার বাবা মারা গেছেন। আবি ইনতাকালা ইলা রাহমাতিল্লাহ, আমার বাবা মারা গেছেন। ওয়া উম্মি আয়েশা, আয়েশা মানে নাম। আয়েশা, আবার আয়েশা তো মানে কি, জীবিত। উম্মি আয়েশা, হ্যাঁ, এটা হলো যদি আমরা আয়েশাতুন ধরি। আর যদি নাম ধরি আয়েশাতু, তখন তো অন্য অর্থে মানে নাম হয়ে যাবে, তখন গায়রে মুনসারিফ হয়ে যাবে। ওয়া উম্মি আয়েশাতুন, অথবা উম্মি মা যালাত আলা কাইদিল হায়াত। এরপরে তিন নম্বর যেটা আছে নাম ওয়ালিদায়া আলা কাইদিল হায়াতি। ওয়ালিদায়া, আমার বাবা মা, আলা কাইদিল হায়াতি, আমার বাবা মা এখনো জীবিত আছেন। ওয়ালিদায়া আলা কাইদিল হায়াতি, আমার বাবা মা এখন জীবিত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। ওহুমা বিসিহ্হাতিন জাইয়্যিদা, ওহুমা বিসিহ্হাতিন জাইয়্যিদা, এবং তারা সুস্থ আছেন। মানে এক কথাই যে তারা সুস্থ আছেন। ওহুমা বিসিহ্হাতিন জাইয়্যিদা,
এরপরে 4 নম্বর যে সূরাটা বলা যায়, ওয়ালিদাতি ফাকাত আলা কাইদিল হায়াত আম্মা ওয়ালিদি ফাকাত তাওয়াফাহুল্লাহু মুনযু ইদ্দাতি সানাওয়াত। এটা ভিন্নভাবে বলা হয়েছে যে মাতা তুফিয়া, এটা বলা যায় যে ওয়ালিদাতি ফাকাত আলা কাইদিল হায়াত, আমার মা এখন জীবিত আছেন। আম্মা ওয়ালিদি ফাকাত তাওয়াফাহুল্লাহু অথবা তুফিয়া, আমরা এটাকে এইভাবে বলি যে ফাকাত তুফিয়া, তুফিয়া ফাকাত তুফিয়া মুনযু ইদ্দাতি সানাওয়াত, বেশ কয়েক বছর হলো তিনি মারা গেছেন। 5 নম্বর কিলাহুমা তাওয়াফাহুমুল্লাহ নাকি লাকিন্না যিকরাহুমা মা যালাত হায়াতান ফি কলবি। এখানে বলেন যে তুফিয়া, 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 কিলাহুমা তুফিয়া অথবা ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ। হ্যাঁ, বলেন ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, এটা আমি দিয়ে দিলাম এখানে, ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, যেটা বলা যাবে দুজনেই মারা গেছেন। তো লাকিন্না যিকরাহুমা মা যালাত হায়াতান ফি কলবি, কিন্তু তাদের স্মৃতি এখনো আমার হৃদয়ে আছে, জীবিত আছে। 2 নম্বর, এরপরের প্রশ্ন যেটা আছে, কাইফা তাতাআমালু মা ওয়ালিদাইক, তোমার বাবা মার সাথে, তোমার আব্বু আম্মুর সাথে কিভাবে তুমি আচরণ করো, কেমন আচরণ করো। কাইফা তাতাআমালু না বলে কাইফা তুআমিলু, এখানে কাইফা তুআমিলু বলি আমরা। আহ, কাইফা তুআমিলু, কাইফা তুআমিলু ওয়ালিদাইকা, তুমি তোমার আব্বু আম্মুর সাথে কিরকম আচরণ করো। এরপরে উত্তর যেগুলো আছে, আচ্ছা, উহিব্বুহুমা ওয়া আহতারিমুহুমা দাইমান, আমি তাদেরকে ভালোবাসি এবং সবসময় সম্মান করি, এটা একটা উত্তর। আর একটা আছে যে উসাইদুহুমা ফিল আমাল আল ইয়াউমিয়া, তাদেরকে দৈনন্দিন কাজে সাহায্য করি। আপনি দুইটাই বলতে পারেন, উপরে আপনি দুইটাই বলতে পারবেন। এরপরে যেটা আছে উতিউহুমা ওয়া আস্তামিউ ইলা নাসাইহিমা, আমি তাদের আনুগত্য করি এবং তাদের পরামর্শ আমি শুনি। এরপরে যেটা আছে যে লা আরফাউ সাওতি আলাইহিমা ওয়া আতাকাল্লামু মাআহুমা বিআদাব, লা আরফাউ সাওতি আলাইহিমা, তাদের সাথে আমি আমার উচ্চবাচ্য করি না, তাদের সাথে আমি উঁচু গলায় উঁচু আওয়াজে আমি তাদের সাথে কথা বলি না। ওয়া তাকাল্লামু মাআহুমা বিআদাবিন, এবং আদবের সাথে আমি তাদের সাথে কথা বলি, তাদের সাথে আমি, হ্যাঁ, খুব আদব বজায় রেখে আমি কথা বলি। আচ্ছা, তাহলে আমরা পরিবার সম্পর্কে যা পড়লাম, এটা মোটামুটি সহজ, এই জন্য আমি আপনাদেরকে বেশি নিচ্ছি না, মানে বেশি সময় নিচ্ছি না, আমি চাচ্ছি যে দ্রুত এটা শেষ করে দেবো। আর এখানে শীটের মধ্যে আমি সাধারণত এখানে দিয়ে দেওয়া আছে, এই আপনার শীটের মধ্যে শব্দার্থগুলো দেওয়া থাকবে। আমি মূলত একটু পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আপনারা সারাদিন আমার কথায়। জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আচ্ছা, 4 নম্বর যেটা আছে, সরি, এর পরবর্তী যে প্রশ্নটা আছে আদার হবে, যেটা আছে যে মা মেহনত আবিক, তোমার বাবার পেশা কি, অর্থাৎ বলা যায় যে মা দাঁড়িয়ে আমল আবু ওয়ালিদুকা, তোমার বাবা কি করেন, যে তোমার বাবা কি করেন। মা দাঁড়িয়ে আমল আবিক, তোমার বাবা কি, মা মেহনত আবিক, এটা বলা যাবে তোমার বাবার পেশা কি, অথবা মা দাঁড়িয়ে আমল ওয়ালিদুক, তোমার বাবা কি করেন। এটা উত্তর হলো যেটা, যে আবি আমালু বা আয়ান লিল ফাওয়াকে, আমার বাবা ফল বিক্রি করেন, এটা একটা উত্তর হইতে পারে, যে আমার বাবা ফল বিক্রি করে। অথবা আমার বাবা ব্যবসা করেন, ইস্তাগিলু বিত্তিজারা, ইস্তাগিলু বিত্তিজারা, তিনি ব্যবসা করেন, মানে এটা মুবহাম রাখা হয়, অনেকে তো বলে যে ব্যবসা করে, তো ব্যবসার ক্ষেত্রে এটা তো মুবহাম, স্পষ্ট আছে। অথবা বলা যায় যে রজুল আমাল, তিনি ব্যবসায়ী, এটাও বলা যায়। অথবা বলা যায় মুয়াজ্জাফ হুকুমি, তিনি সরকারি কি কর্মকর্তা। মাসরাফিয়ুন, অথবা তিনি ব্যাংকার, মাসরাফিয়ুন মানে ব্যাংকার। এই প্রশ্নগুলো আসলে আপনার প্রশ্ন করবেন এই জন্য শেখানো হচ্ছে না, হ্যাঁ, এগুলো দেওয়া হচ্ছে যেন আপনার কি প্রশ্নগুলো মানে কিভাবে করতে হয় জানার জন্য। যেমন কাম রাতিবু, তার বেতন কত, এটা অবশ্য আপনার খুবই পার্সোনাল প্রশ্ন হয়ে যায়। কাম রাতিবু, তার বেতন কত, অথবা কাম ইয়াতাকাদা মিন আমালিহি, তিনি যে কাজ করেন সে কাজ করে তিনি কত টাকা কামান। কাম ইয়াতাকাদা মিন আমালিহি, তিনি তার কাছ থেকে কত টাকা কামাইতে পারেন, উপার্জন করতে পারেন। আচ্ছা, জবাবে আসছে যে রাতিবুহু 20,000 টাকা, তার বেতন হলো যে রাতিবুহু 20,000 টাকা, তার বেতন 20,000 টাকা। অথবা ইয়াতাকাদা 30,000 টাকা শাহরিয়ান, তিনি প্রতি মাসে 30,000 টাকা কামান। ইয়াতাকাদা 30,000 টাকা শাহরিয়ান, প্রতি মাসে তিনি 30,000 টাকা কামান। অথবা 3 নম্বর যেটা আছে ইয়াতাকাদা মাবলাগান মুহতারামান, তিনি
ইয়াতাকাদা মাবলাগান মুহতারামান, তিনি সম্মানজনক একটা অঙ্ক বা টাকা তিনি পরিমাণ তিনি কামান, যেটা ইউয়াফিরু লিউসরাতিনা হায়াতান কারীমা, ইউয়াফিরু লিউসরাতিনা হায়াতান কারীমা, যেটা আমাদের পরিবারের কতজন জন্য বলতেছে? জীবিকা কি করে, ইউয়াফিরু সরবরাহ করে, প্রোভাইড করে। ওকে, এই বাক্যটা বুঝে আসছে? 3 নম্বর বাক্যটা দেখেন তো। 3 নম্বর যে মানে লেখাটা যে আছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? এখানে একটু জটিল হলো কিনা? আমার কাছে একটু জটিল না, লাগছে। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছেন না? জি জি জি, লা আরিফু আর সুন্দর। রাকমা বিত্তাহদিদ, এখানে আবার বলা হলো যে লা আরিফু আর রাকমা বিত্তাহদিদ, নির্দিষ্ট করে আমি অঙ্কটা জানি না, সংখ্যাটা বা অঙ্কটা আমি নির্দিষ্ট করে জানি না। লা আরিফু আর রাকমা বিত্তাহদিদ, নির্দিষ্ট করে আমি সংখ্যাটা জানি না। লাকিন্না মা ইয়াতাকাদাহু ইউতাবারু মুনাসিবান লাহু, লাকিন্না কিন্তু মা ইয়াতাকাদাহু, তিনি যা উপার্জন করেন, কিন্তু তিনি যা উপার্জন করেন ইউতাবারু মুনাসিবান লাহু, এটা তার জন্য মুনাসিব, এটা মুনাসিব হিসেবে ধরা যায় যে এটা মুনাসিব। ওকে, তাহলে আমরা এটা পড়লাম। হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু বাক্য তৈরি করার পাশাপাশি এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই বাক্যগুলো, এই কথাগুলো সে মুখস্থ করবে। আচ্ছা, এগুলো বা এগুলোর আলোকে নিজের প্রশ্নটা তৈরি করবে। আখবিরনা আন আবিক, আখবিরনা আন আবিকা, যে তুমি তোমার বাবা সম্পর্কে আমাকে বলো, তোমার বাবা কেমন। তো এখানে প্রথম দুইটা আসছে, তিনটা দেওয়া আছে মনে হয় তিনটা, হ্যাঁ। বলা আছে যে আবি মুতাওয়াসসিতুল উমর, আবি মুতাওয়াসসিতুল উমরি, আমার বাবার বয়স মানে মাঝারি বয়সের, আমার বাবা মাঝারি বয়সের। কবিরুল কামা, তিনি খুব দীর্ঘকায়। কবিরুল কামা মানে কি? আহ আহ, দীর্ঘকায়, কবিরুল কামা দীর্ঘকায়। দীর্ঘদেহী। এরপরে হ্যাঁ, দীর্ঘদেহী বা দীর্ঘকায়। এরপরে ওয়াজহুহু মুস্তাদির, ওয়াজহুহু মুস্তাদিরুন, তার গুলগাল, চেহারাটা গোল, গুলগাল চেহারা। গোলগাল চেহারা। ওয়া আনফুহু রাকিক, এটা শারীরিক বিবরণ হয়ে গেল। আচ্ছা, শারীরিক এবং মানে নাক মানবিক বিবরণ পাতলা, আছে তিন নম্বরটাতে। নাকটা সরু, সরু, আনফুহু রাকিক মানে কি? নাকটা কি? পাতলা সরু। সরু, আচ্ছা, চিকন। আবু সাঈদ মনে হয় যে টেকনো দ্বারা যে যিনি আছেন, ওনার সম্ভবত আবু সাঈদ, তো ওনাকে তো বের করেছিলাম। আহ নেওয়া যায় আবার। আমি ওনাকে একটা মেসেজটা দিচ্ছি। সতর্কর সাথে উনি যদি করে নেওয়া যায়। আহ আমি কি বলবো ওনাকে? আচ্ছা, এরপর যেটা আছে যে আইনাহু ওয়ালাহু আইনানে জারকাওয়ান, ওয়ালাহু আইনানে জারকাওয়ান, তার কি বলে আছে, কি আছে? আইনানে জারকাওয়ান। কি বলে আপনার যে আহ, নীলাভ নাকি? নীলাভ দুটি চোখ। হ্যাঁ, নীলাভ দুটি চোখ আছে, নীল দুটি চক্ষু আছে। ওয়াদাহু তবিলাতান, তার হাতগুলো খুব লম্বা। আচ্ছা, এটা লেখা হয়েছে। এরপরে আবি কবিউল বুনিয়াতি, আমার বাবা হলো কবিউল বুনিয়া, মানে সুঠাম দেহি। কবিউল বুনিয়া মানে কি? মানে যার খুব মানে সে জি, সুঠাম। কবিউল বুনিয়া, সটিম দেহী, সুঠাম দেহী। বিশ্বরাতুহু সামরা, বিশ্বরাতুহু, বাশরাতুহু না বিশ্বরাতুহু শব্দটা, বাশারাতুহু নাকি সম্ভবত বিশ্বরাতুহু। আচ্ছা, তাকে তাকিদ করে করতে হবে। আহ এইখানে বিশ্বরাতুহু সামরা, তার গায়ের রং হলো আপনার কি বলে যে, গায়ের রং হলো যে কি, সামরা মানে কি? কালো, কালো মানে শ্যামলা আর কি, গায়ের রং শ্যামলা। বিশ্বরাতুহু সামরা। ওয়াইনাহু বুনিয়াতানে, তার চোখ কি, তার চোখ দুটি কি? বুনিয়াতান মানে কি বলেন? বুনিয়াতান। এটার বাংলাটা মানে বুনিয়াতান, এর বাংলাটা হলো কি জানি, সুঠাম দেহ, কি জানি, কি জানি। সুঠাম দেহ, আহ, জি না না, জি। সুঠাম দেহ এরকম হতো। না না না, সুঠাম দেহ তো কবিয়া, বুনিয়াতুল্লাহ দ্বারা, আমি নামটা মনে পড়তেছে না আমার।
এটা হলো ব্রাউন, ব্রাউন, রাইট, ব্রাউন কালার। এটাকে ব্রাউন কালার বাংলা বলে। হ্যাঁ, হ্যাঁ। আহ, আমরা মানে ব্রাউন কালার, জি, ব্রাউন কালার। বাদামি, বাদামি, রাইট, 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 রাইট। হ্যাঁ, আপনার বাদামি, বুনিয়াতুন রাইট। মানে মেটে মেটে কালার মেটে। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, এটা মেটে বলা যায়। আইনাহু বুনিয়াতান, তার চোখ দুটি মানে কি বাদামি বা মেটে রঙের। আচ্ছা, এরপরে ইয়ালবাসুন নাযারাত, তিনি চশমা পরেন। ইয়ালবাসু আন নাযারাত, তিনি চশমা পরেন। এরপরে ওয়াইহিব্বু যিরাআতা ওয়াল ইআতানা বিল হাদিকা। ওয়াইহিব্বু যিরাআ, তিনি কৃষি কাজ করতে পছন্দ করেন। ওয়াল ইআতানা বিল হাদিকা, এবং এই যে কি বলে কি আছে এখানে, বাগান, বাগান পরিচর্যা করতে তিনি ভালোবাসেন। আচ্ছা, এটা হলো ধারণা। আপনি আপনার এই প্রশ্নের উত্তর আপনি আপনার মতো করে সাজায় নেবেন। এখানে সবগুলো থেকে আপনি বানাইতে পারেন অথবা এর বাইরে থেকে বানাইতে পারেন। নমুনাগুলো দেওয়া হলো। 3 নম্বর যেটা আছে, আবি ইনসানুন মুসাক্কাফ ওয়া যু শাখসিয়াতিন হাদিয়া। আমার বাবা একজন শিক্ষিত মানুষ। আবি ইনসানুন মুসাক্কাফ, তিনি শিক্ষিত মানুষ। ওয়া যু শাখসিয়াতিন হাদিয়া, ওয়া যু শাখসিয়াতিন হাদিয়া, এবং তিনি খুব শান্ত প্রকৃতির, শান্ত প্রকৃতির। শাখসিয়া মানে কি, ব্যক্তিত্ব। হ্যাঁ, তো যু শাখসিয়াতিন হাদিয়া, শান্ত, আমরা এই পুরো অর্থটা করি শান্ত প্রকৃতির। ইউহিব্বুন নিযামা ওয়ান নাযাফাতা, তিনি পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা পছন্দ করেন। ইউহিব্বু, তিনি পছন্দ করেন। ইউহিব্বু আন নিযামা, আপনার এরপর কি ওয়ান নাযাফাতা, পরিচ্ছন্নতা। ইউফাদ্দিলু ওয়া ইউফাদ্দিলুল ইস্তিকাদা মুবাক্কারান। ইউফাদ্দিলুল ইস্তিকাদা মুবাক্কারান ওয়া ইয়াবদাউ ইয়াওমাহু বিতিলাওয়াতিল কুরআন, তিনি খুব সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করেন। ফাদ্দালা ইউফাদ্দিলু মানে কি করা, প্রিফার করা, পছন্দ করা। তো আপনার তিনি খুব সকাল থেকে ঘুম থেকে উঠতে পছন্দ করেন, এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার কি করেন, তিনি তার দিন শুরু করেন। আচ্ছা, এরপর যেটা আছে, ওয়াকাইফা আখলাকু আবিক। ওয়াকাইফা আখলাকু আবিকা, আপনার হুম, হুম, কি হলো? আচ্ছা, কাইফা আখলাকু আবিকা, তো যে তোমার বাবার আখলাক কেমন। অথবা বলা যায় আখবিরনা আন খুলুকি আবিকা, যে তুমি তোমার বাবার আখলাক সম্পর্কে আমাকে জানাও। এখানে মানে নীতিগত ভাবে তিনি কেমন। তো এখানে 5টা নমুনা দেওয়া আছে, 5টা উত্তর দেওয়া আছে। একটা হলো যে আবি রজুলুন কারীমুন, আমার বাবা খুবই একজন সম্ভ্রান্ত মানুষ, বলেন না রজুলুন কারীমুন অথবা রজুলুন শরীফুন। হ্যাঁ, রজুলুন কারীমুন বা শরীফুন বলেন, যে আমার বাবা খুবই একজন ভদ্র সম্ভ্রান্ত মানুষ। ইয়াতামাত্তাউ বিরূহিত তাসাম্মু, তার মধ্যে উদারতা আছে। তামাতা ইয়াতামাত্তা মানে কি, থাকা না, কি বলেন? তামাতা জি, ইয়াতামাত্তা মানে কি, থাকা। ইয়াতামাত্তাউ, ইয়াতামাত্তাউ বিরূহিত তাসামুহি, তার মধ্যে কি উদারতা আছে, তিনি উদার, উদার মানসিকতার অধিকারী। ইহসিনু ইলাল মুসি, যে অন্যায় করেছে, অন্যায়কারীকে তিনি কি করেন, অন্যায়কারীকে তিনি ক্ষমা করেন, অন্যায়কারীর প্রতি তিনি ইহসান করেন, উপকার করেন। ওয়ায়াফু আম্মান বাগা আলাইহি, ওয়ায়াফু আম্মান বাগা আলাইহি, যে তার উপর অন্যায় করেছে, যে তার উপর জুলুম করেছে, তাকে তিনি ক্ষমা করেন। ওয়ায়াফু আম্মান বাগা আলাইহি, তাকে তিনি ক্ষমা করেন। ওয়ায়ুআমিলুন নাসা মুআমালাতান হাসানা, ওয়ায়ুআমিলুন নাসা মুআমালাতান হাসানা, এবং মানুষের সাথে তিনি ভালো আচরণ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তবে এটা একটা। আরেকটা নমুনা হলো যে আবি রজুলুন তাইয়িবুন ওয়া মুজতাহিদ। আবি রজুলুন তাইয়িব ওয়া মুজতাহিদ, আমার বাবা একজন তাইয়িব, ভালো মানুষ, ও মুজতাহিদ, এবং পরিশ্রমী মানুষ। আমার আমার বাবা একজন পরিশ্রমী এবং ভালো মানুষ। ইয়া আমালু বিজিদ্দিন মিন আজরিনা, তিনি আমাদের জন্য, ইয়া আমালু বিজিদ্দিন, তিনি পরিশ্রম করেন, মানে কি সিরিয়াসলি কাজ করেন। তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেন, এটা বলা যায়, বা তিনি আমাদের জন্য খুব সিরিয়াসলি কঠোর পরিশ্রম করেন। বহু আদায়মন মিসালুন ফিল আখলাক ওয়া সবর, ধৈর্য এবং নৈতিকতায় তিনি সবসময় এক উপমা, তিনি সবসময় একটা মিসাল, তিনি এক উপমা। আহতারিমু আবি কাসীরা, এটা বলা যায় যে 3 নম্বর, আমি আমার বাবাকে খুব সম্মান করি। লিআন্নাহু আল্লামানি মা'ানাল মাসউলিয়া ওয়াস সিদকি ফিল হায়াত, কেননা তিনি আমাকে এই জীবনে সত্যবাদিতা এবং দায়িত্বশীলতা শিখিয়েছেন। লিআন্নাহু আল্লামানি, তিনি আমাকে শিখিয়েছেন মা'ানাল মাসউলিয়া, দায়িত্বশীলতা, ও সিদক, মা'না মানে মা'না অর্থ, মা'নাল মাসউলিয়া দায়িত্বশীলতার অর্থ,
ওয়া মা'না সিদকি, এবং মানে সত্যবাদিতা ও দায়িত্বশীলতার অর্থ তিনি আমাকে শিখিয়েছেন। জীবনে সত্যবাদিতা এবং দায়িত্বশীলতার অর্থ তিনি আমাকে শিখিয়েছেন, অর্থ তাৎপর্য শিখিয়েছেন। 3 নম্বর, আবি লতিফুল কালাম গরীফ। এখানে আমরা একটা বলবো, আবি মিষ্টভাষী, ও গরীফ এবং কি গরিফ। গরিফ মানে কি? গরিফ হলো যে আপনার ভদ্র। গরিফ মানে ভদ্র। আবি লতিফুল কালাম, আমার বাবা আহ, কি বলে আপনার, কি বলে এটা? বাংলায় কি বলে আপনার? আহ মিষ্টভাষী, মিষ্টভাষী থেকে আরেকটা আছে, আমার মাথায় আসতেছে না। ওটা কি বলে? নম্রভাষী, হ্যাঁ হ্যাঁ, নম্রভাষী। নম্রভাষী। না, আমার তো মনে পড়তো, চমৎকার একটা সুন্দর বাংলা আছে একটা, সেটা হলো কোমল, কোমল। পৃষ্ঠভাষী, নম্রভাষী। মানে কথায় আছে যিনি, যিনি খুব মানে সুন্দর করে কথা বলেন, এটাকে এক কথায় সুন্দর করে একটা আরবি আছে। উম, আমার এটা বাংলাটা আসছে না। সুমিষ্টভাষী। আচ্ছা ঠিক আছে, আবি লাতিফুল কালাম, মিষ্টভাষী বলতে পারি, কিন্তু এটা আরো সুন্দর বাংলা আছে। গরিফুন, গরিফ মানে কি সজ্জন, আমরা বলতে পারি কি সজ্জন। সজ্জন বলে না? জি। খুব সজ্জন মানুষ, মানে সবার সাথে কি মানে ভদ্র, মুহাদ্দাব। লা ইয়াজরাহু আহাদান, তিনি কাউকে আঘাত করেন না। লা ইয়াজরাহু আহাদান, তিনি কাউকে আঘাত করেন না। ওয়া ইউহিব্বুল খায়রা লিল জামি', ওয়া ইউহিব্বুল খায়রা লিল জামি', তিনি সবার জন্য কল্যাণ কামনা করেন। ওয়া ইউহিব্বুল জামি', খায়রা লিল জামি', ওয়া ইউসাইদুন নাসা কদরা মা ইস্তাতি', তিনি সবার জন্য কল্যাণ, ভালো পছন্দ করেন, ভালাই পছন্দ করেন, কল্যাণ পছন্দ করেন। ওয়া ইউসাইদুন নাসা কদরা মা ইস্তাতি', এবং তিনি সাধ্যমতো, কদরা মা ইস্তাতি', তিনি যতটুকু পারেন ততটুকু তিনি মানুষকে সাহায্য করেন। 5 নম্বর যেটা আছে, আবি সাদিকুন ফি হাদিসিহি, আমার বাবা তার কথাবার্তায় সত্যবাদী। তো আমিনুন ফি আমালিহি, তিনি কাজের মধ্যে আবার আমানতদার। তিনি কাজে আমানতদার, কথায় সত্য, কি মানে সত্যবাদী, এবং কাজে আমানতদার। লা ইউযি আহাদান, তিনি কাউকে কষ্ট দেন না। ওয়া ইউফি বিল ওয়াউদ, এবং তিনি ওয়াদা পালন করেন। এইগুলো আসছে এরকম, মানে আপনি চাইলে এই সবগুলো মিলিয়ে একটা বলতে পারেন। আপনি আপনার বাবার সম্পর্কে, আপনি আপনার বাবা সম্পর্কে বলবেন। এখন এখানে একটা জিনিস, আসলে বাবা সম্পর্কে বলা যেতে পারে, এখানে আপনার দাদা সম্পর্কে বলা যেতে পারে, আপনার ভাই সম্পর্কে বলতে পারেন, বন্ধু সম্পর্কে বলতে পারেন। আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে যে একটা বিবরণ দিবেন, তাকে সুন্দরভাবে প্রশংসা করবেন, তো সেটার জন্য আপনি একটা মোটামুটি এখানে নমুনা পেয়ে গেলেন। আমরা নেতিবাচক নমুনাটা আনি না এখানে। আপাতত ছেলেরা ভালো, যদি ওটা শিখবে, এটা বই আকারে বের হবে, ছেলেরা শিখবে, তো একটু ভালো করে শিখুক, এই জন্য অন্যগুলো না শিখুক। আমরা এগুলো দিয়েছি। আচ্ছা, এরপর যেটা আছে, ওয়ামাদা ইয়ামালু ইখওয়াতুক, তোমার ভাইয়েরা কি করেন? ওয়ামাদা ইয়ামালু ইখওয়াতুক, তোমার ভাইয়েরা কি করেন? ওয়ামাদা ইয়ামালু ইখওয়াতুক, আহ, তোমার ভাইয়েরা কি করেন? আখি আল কাবীর ফারুক ইয়ামালু ফিল মাতআম, আখি আল কাবীর, আমার বড় ভাই ফারুক, সে কি করে? ইয়ামালু ফিল মাতআম, ইয়ামালু ফিল মাতআম, মানে কি করেন তিনি? রেস্টুরেন্টে কাজ করে। আমার বড় ভাই ফারুক, তিনি রেস্টুরেন্টে কাজ করেন, নাকি? ওয়ালিহি সাদ, তারপরে আছে কি সাদ, সে হলো ড্রাইভার, নাকি? ওয়ালিহি সাদ, তারপরে আছে সাদ, এবং সে হলো ড্রাইভার। ওয়াল আখ রাসেল হুয়া আহ, কি বলে, রাসেল হুয়া আসগরু মিন সাদ ওয়া আকবরু মিন্নি। ওয়াল আখ রাসেল, আর রাসেল হলো, সে হলো কি সাদের চেয়ে ছোট, আবার আমার চেয়ে বড়, নাকি? জি, আপনারা বলেন না জি। যে সবগুলো জি, জি। মিলে বলতে পারবেন। ওই আইসু ফি কাতার, সে কাতারে থাকে। আপনি বলতে পারেন স্যার ঢাকা থাকে, ইয়াইসু ফি ঢাকা। ওয়া আমালু আমিলা বিনাইন, ওয়া আমালু আমিলা বিনাইন, এবং সে কি করে, মানে সে রাজমিস্ত্রির কাজ করে, সে রাজমিস্ত্রি। সে কাতারে থাকে করে রাজমিস্ত্রির কাজ করে। আমরা বাস্তব কথা বললাম, আমাদের দেশের মানুষ সাধারণত কি তো রাজমিস্ত্রির জি, কাজই করে। এই জন্য ওই আমালু আমিলা বিনাইন ফিহা মুনদু আরবাআতি আওয়াম, ফিহা মুনদু আরবা, কাতারে সে 4 বছর ধরে সে কি করে, রাজমিস্ত্রির কাজ করে। তো উখতুনা আল কাবীরাতু মুআল্লিমাতুন ফি মাদ্রাসা ইবতিদাইয়া, আমাদের বড় বোন তিনি কি করেন? ফি মাদ্রাসা ইবতিদাইয়া, স্কুল, একটা প্রাথমিক স্কুলে তিনি শিক্ষিকা, তিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। ওয়াল উখতু সাগীরাতু লা তাযালু তাদরুসু ফি সানাবিয়া, আর আমাদের ছোট বোন যে, সে ছোট বোন এখনো পর্যন্ত কি আপনার লা তাযালু তাদরুসু ফি সানাবিয়া, এখনো সে ইন্টারমিডিয়েটে পড়ছে।
আসলে এখানে যা বললাম এই সবগুলো যে একজনকে বলতে হবে এরকম না, নিজের মতো বানিয়ে নিতে পারবে কেউ যদি একটু মানে একটু বিচক্ষণ হয়, তাহলে এই যে কথাগুলো বললাম এটার উপর ভিত্তি করেই সে নিজেরটা বানিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের সাথে এটা বলবো যে মুখস্থ করবেন, এরপরে এটা শীটটা শেষ করার পর, এই শীটটা শেষ করার পরে আপনাদের সাথে আমি আরবিতে কথা বলবো, আপনারা প্রত্যেকেই প্রশ্ন করবো, আপনারা প্রত্যেকেই নিজের প্রশ্নগুলো সাজিয়ে নেবেন। প্রত্যেকে প্রশ্নগুলো করা এবং প্রশ্নগুলোর উত্তর তৈরি করে রাখবেন, এরপর আমরা কথা বলবো। ঠিক আছে? বিষয়টা ঠিক আছে? জি। জি আখি আল ইনশাআল্লাহ। আকবর। হ্যাঁ, এরপরে যেটা আছে নমুনা, যে আর দুটা দেওয়া আছে, যে আখি আল আকবর ইয়ামালু মুহান্দিসান ফি শারিকাতিন খাসসা। আখি আল আকবর, আমার বড় ভাই ইয়ামালু মুহান্দিসান, তিনি হলেন একজন ইঞ্জিনিয়ার, ফি শারিকাতিন খাসসা, প্রাইভেট একটি কোম্পানিতে তিনি হলেন কি ইঞ্জিনিয়ার। ওয়া আখি আল আওসাত, এবং আমার মেজো ভাই ইয়াদরুসু ফিল জামিয়া, ফিল জামিয়া আত-তিব্বা, তিনি কি আপনার ইউনিভার্সিটিতে কি করেন, ইয়াদরুসু আত-তিব্বা, তিনি কি করেন মানে মেডিকেলে পড়ছেন, আমরা বলেন না মেডিকেলে পড়ছেন। এখানে আমরা এটা কেটে দেবো, এটা কেটে দিই, ইয়াদরুসু আত-তিব। ঠিক আছে? আমার বড় ভাই মেজো ভাই তিনি মেডিকেলে পড়ছেন। ঠিক আছে? আম্মা উখতি, আর আমার ছোট আমার বোন ফাহিয়া রাব্বাতু বাইতিন ওয়া তাহতামু বিশুউনিল মানজিল, আর আমার বোন সে হলো কি গৃহিণী। আমার বোন গৃহিণী, সে কি করে তাহতামু বিশুউনিল বাইত, ঘরের বিষয়গুলো সে দেখে। ওয়া তাহতামু বিশুউনিল বাইত। আচ্ছা, এরপরে যে 3 নম্বরটা নমুনা যে আছে, 3 নম্বর নমুনাটা হলো লিয়া খাওয়ান ইসনান। হ্যাঁ, আমার 2 ভাই আছে। লিয়া খাওয়ান বলেছে তো ইসনানে বলা হইলো আর কি। লিয়া খাওয়ান ইসনান ইয়ামালানে ফিত তিজারা, ইয়ামালানে ফিত তিজারা। আমার 2 ভাই আছে, তারা ব্যবসা করে। ওয়াইসাফিরানে কাসীরান, তারা অনেক অনেক সফর করে। ওয়া উখতি তা'মালু মুমাররিদাতান ফি মুস্তাশফা হুকুমি, আর আমার বোন সে কি করে একটা সরকারি হসপিটালে আপনার কি করে নার্স, সে নার্সিং করে, সে অর্থাৎ নার্স হিসেবে চাকরি করে, বা বলা যায় আমার ছোট বোন সরকারি হাসপাতালের নার্স। শেষ। আচ্ছা, এরপরে আদারসুল খামিস, বেশি হয়ে যাচ্ছে কি? জি না। হুম, জি না হুজুর। এটা আমরা শেষ করে দিই একটু, সময় দেওয়া যাবে বেশি না, 6 মিনিট আছে। যেহেতু এটা আমরা শেষ করার একটা তাড়া আছে। আদারসুল খামিস, কাইফা মাদ্রাসাতু, যে তোমার মাদ্রাসা কেমন, স্কুল কেমন, তোমার মাদ্রাসা কেমন? তো সহজ করে বলা আছে যে মাদ্রাসাতি জামিলা, আমার প্রতিষ্ঠান আমাদের মাদ্রাসাটা সুন্দর। ওয়া বিআতুহা রায়া, পরিবেশটা চমৎকার। ওয়া দিরাসাতু ফিহা মুমতাজা, এবং পড়াশোনা সেখানে মুমতাজা, সেরা। কুল্লু শাইইন ফিল মাদ্রাসা আলা আহসানি মা ইয়ারাম, কুল্লু শাইইন আছে। মাদ্রাসাতুন ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। ওহিয়া মাশহুরাতুন ফি আনহাইল বিলাদ, এই প্রতিষ্ঠানটি আমাদের সারা বিশ্বে, সারা দেশে আপনার কি সারা দেশে পরিচিত, প্রসিদ্ধ। এখানে উপরেরটা এবং নিচেরটা দুটো মিলাই বলা যাবে। তাআসসাসাত ক্বাবলা আরবাতি উকুদ, এই প্রতিষ্ঠান 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়ালা যালাত তাখদুমু আল উলুমা ফি নাশাতিন কাআওয়ালি ইয়াউমিহা, ওয়ালা যালাত তাখদুমু আল উলুম, এখন কি করছে, সেবা করে যাচ্ছে, এলেমের সেবা করে যাচ্ছে। ফি নাশাত, উদ্দীপনার সাথে, কাআওয়ালি ইয়াউমিহা, তার একেবারে সর্বপ্রথম এই প্রথম দিনের মতোই। অর্থাৎ এখনো মানে কি উদ্দীপনা আছে, অনেক আগে থেকে শুরু করলেও আগে যেরকম ছিল এখন এরকমই আছে, উদ্দীপনার সাথে আছে। এরপরে যেটা আছে 3 নম্বর, আল মাদ্রাসাতু জাদিদা, প্রতিষ্ঠানটা ওয়াহাদিসাতুন, আল মাদ্রাসাতু জাদিদাতুন ওয়াহাদিসাতুন, ওয়াহিয়া হালিয়ান ফিল মাবনা আল মুস্তাআজার, বর্তমানে এটা আছে হলো যে ভাড়া ভাড়া ভবনে আছে, ভাড়া বাসায় আছে। ওয়াল মুদির ইয়াফআলু মা বিউসইহি, ওয়াল মুদির ইয়াফআলু মা বিউসইহি, মুদির সে তার সর্বাত্মক চেষ্টা করছে। লিওয়াফিরা আল বিআত আদ-দিরাসিয়া আল মিসালিয়া, যে আদর্শ একটা শিক্ষা পরিবেশ, আদর্শ পড়াশোনার একটা পরিবেশ তিনি দেওয়ার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। এই ব্যাপারটা বুঝে আসছে? জি জি। ওয়ালাকিন ফিমা ইয়াবদু, কিন্তু মনে হচ্ছে, ফিমা ইয়াবদু যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আন্নাল আমরা সাউফা ইয়াখুযু বা'দাল ওয়াক্ত, আন্নাল আমরা সাউফা ইয়াখুযু বা'দাল ওয়াক্ত। আচ্ছা, যে আপনার কিন্তু মনে হচ্ছে যে বিষয়টা আরো একটু সময় লাগবে, সময় নেবে, মনে হচ্ছে যে সময় লাগবে, আরো কিছু সময় লাগবে। আচ্ছা, এরপর যেটা আছে আল মাদ্রাসা তামুররু বিআজমাতিন মালিয়া, আল মাদ্রাসাতু তামুররু বিআজমাতিন মালিয়া, মাদ্রাসাটা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
অর্থনৈতিক সংকট, আর্থিক সংকট। আল মাদ্রাসা তামুররু বিআজমাতিন মালিয়া, মাদ্রাসাটা একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। লাম ইয়াতিম্মা সরফু রাওয়াতিবিল মুআল্লিমিন মুনযু 3 আশহুর, এটা একটু ভারী হয়ে গেছে। লাম ইয়াতিম্মা মুআল্লিমিন মানে শিক্ষকদের বেতন এখনো দেওয়া হয়নি। লাম ইয়াতিম্মা সরফু রাওয়াতিবিল মুআল্লিমিন, শিক্ষকদের বেতন দেওয়া হয়নি। মুনযু 3 আশহুর, 3 মাস ধরে, 3 মাস ধরে শিক্ষকদের বেতন দেওয়া হয়নি। হালুল মাতবাখ সাইয়্যিউন জিদ্দান, মাতবাখের অবস্থা খুবই বাজে। আমাদের মাদ্রাসাগুলো সাধারণত হয় এগুলো আর কি, ছেলেরা বলে আব্দুল্লাহ ইয়াশকুনা রাদাআত আত-তাআম, আব্দুল্লাহ ইয়াশকুনা রাদাআত আত-তাআম মানে ছেলেরা সব সময় কি করে, খাবারে মানে খাবার ভালো না এই অভিযোগ করে। ছেলেরা সবসময় অভিযোগ করে খাবার ভালো না, খাবার ভালো না। ইয়াশকুনা রাদাআত আত-তাআম, এই কথাটা কেমনে বলবে? আব্দুল্লাহ ইয়াশকুনা রাদাআত আত-তাআম। আল মাসউলুনা ইয়াবহাসুনা আন হাল্লিন ওয়া মাখরাজ, কর্তৃপক্ষরা তারা খুঁজছেন, সমাধান খোঁজার চেষ্টা করছেন, সমাধান খুঁজছেন, কোথায় সমাধান খুঁজছেন। এরপর যেটা আছে কাইফা আহওয়ালুত তুল্লাবি ফিহা, আচ্ছা আমরা কি সামনে আগাবো না থাকবে? জি জি আমরা আগে জি, এটা শেষ চলতে করি, পারে, এটা শেষ চলতে করি। পারে। আচ্ছা এটা শেষ করি আমরা। কাইফা আহওয়ালুত তুল্লাব ফিহা, ছাত্রদের অবস্থা কেমন? আত-তুল্লাবু মাশাআল্লাহু আলাইহিম, ছেলেদের অবস্থা মাশাআল্লাহ ভালো, আমরা বলি না মাশাআল্লাহ। ইয়াহতামুনা বিদ-দিরাসা, তারা পড়াশোনায় মনোযোগী। ওয়া ইউহাফিজুনা আলা সালাওয়াত, নামাজের প্রতি তারা যত্নবান। ওয়া ইয়ালতাসিমুনা বিল কাওয়ানিন আল মাদ্রাসিয়্যা, ওয়া ইয়ালতাসিমুনা বিল কাওয়ানিন আল মাদ্রাসিয়্যা, তারা মাদ্রাসার নিয়ম কানুন পাবন্ধ করে। 2 নম্বর যেটা আহওয়ালুত তুল্লাব লা তুরদিক, ছাত্রদের অবস্থা আপনাকে সন্তুষ্ট করবে না। আহওয়ালুত তুল্লাব, ছাত্রদের অবস্থা আপনাকে সন্তুষ্ট করবে না, ছাত্রদের অবস্থা সন্তোষজনক নয়। ফাহুম গাফিলুনা আনিদ দিরাসা, ফাহুম গাফিলুনা আনিদ দিরাসা, তারা পড়াশোনায় অমনোযোগী। গায়রু মুবালিনা বিল কাওয়ানিনিল মাদ্রাসিয়্যা, মাদ্রাসার যে নিয়ম কানুন এগুলোর প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করে না। গায়রু মুবালিন, তারা কোনো ভ্রুক্ষেপই করে না, হ্যাঁ, বিল কাওয়ানিন আল মাদ্রাসিয়্যা, মাদ্রাসার নিয়ম কানুনের প্রতি। ওয়াকাদ আদমানু আলা ফেসবুক ওয়াল ইন্টারনেট বিশাকলিন সাইয়্যিন জিদ্দান, খুব বাজেভাবে তারা ফেসবুক এবং ইন্টারনেটের আসক্ত হয়ে পড়েছে। ওয়াকাদ আদমানু আলা ফেসবুক ওয়াল ইন্টারনেট বিশাকলিন সাইয়্যিন জিদ্দান ইয়াকুসুনা স্যার, আশ-শা'ব আদমানু বিকাসরাতিন। আদমানু অর্থ কি? আদমানু আদমানা ইউদমিনু ইদমানান মানে আসক্ত হওয়া। হ্যাঁ। ওয়াকাদ আদমানু আলা ফেসবুক ওয়াল ইন্টারনেট, তারা ফেসবুক এবং ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েছে বিশাকলিন সাইয়্যিন জিদ্দান, খুবই বাজেভাবে। ইয়াকুসুনা আশ-শা'ব বিকাসরাতিন গায়রি সালিহা, তারা কি করে বিকাসরাতিন গায়রি সালিহা মানে খুব বাজেভাবে, আপনার কাসসা মানে কি কাটিং, কাটা বাজে কাটা। স্টাইলে তারা চুল কাটে, তারা বাজে স্টাইলে চুল কাটে। আচ্ছা এখানে 40 মিনিট শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে, শেষেরটা এখানে পড়ানো যাবে না। তো আজকে মোটামুটি আমরা যা পড়লাম তো সেটা আপনারা মুখস্থ করবেন। শুধু মুখস্থ পড়া না করে আপনারা আপনাদের মতো করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো সাজাবেন, ঠিক আছে? জি পারবেন না? জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কালকে ক্লাস হবে না? কালকে তো ক্লাস হবে, সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। লিঙ্ক পাওয়ার সাথে সাথে আপনারা ক্লাসে ঢুকবেন, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ। যে আপনার সময়টা একটু কাজে লাগবে, মানে পুরো সময়টা মানে আমরা নিতে পারবো। আর যে অনেক পড়া হয়ে গেছে এই জন্য আমি পরে লিঙ্ক দিচ্ছি না, যেহেতু অনেক পড়া হয়েছে, মোটামুটি অনেক পড়া হয়েছে, তো আমরা নতুন করে লিঙ্ক দিচ্ছি না। আমরা